তোরা চুপ কর মা, কান্না করিস না। মানুষ তো সারা জীবন বাঁচে না, সবাইকে একদিন মরে যেতে হবে। ভাই, চাচি গো, আমাদের জন্য আব্বুকে আজ মরতে হলো। আমরা মেয়ে না, আমরা এক একটা অভিশাপ। আব্বু গো, তুমি ফিরে এসো আব্বু। আব্বু ভাই, কথা বলো ভাই। দেখি সাইড দেন, ওই দেখি। স্যার আপনারা? হ্যাঁ, আমাদের কাছে খবর আছে অতিরিক্ত পণ নেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে। না না স্যার, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আসলে ওনার আগে থেকেই শারীরিক সমস্যা ছিল, তাই হঠাৎ করে এমন হয়ে গেছে। না স্যার, আপনি ঠিকই শুনেছেন। আমার আব্বু মারা গেছে শুধুমাত্র অতিরিক্ত পণের পেশারে। এসব তুমি কি বলছো মা? স্যার, এগুলো সব মিথ্যে কথা। এই, আপনি চুপ করুন। তুমি বলো কি হয়েছিল? স্যার, আমার দিন বোন, আমার আব্বু নয়নের মনি। কই রে আমার সোনামণিরা, তোদের হলো? তাড়াতাড়ি চ, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আব্বু, আমরা রেডি, চলো। আমার ছোট্ট মেয়েগুলা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। দুদিন বাদ দিয়ে আমার ঘর খালি করে পরে ঘর আলো করতে চলে যাবে। এই বুড়ো বাপটা তোদের ছাড়া একবার একা হয়ে যাবে রে মা। আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না আব্বু, তোমার কাছেই থাকবো। একদম তাই। পাগলি মেয়ে সব। শোন, কন্যাদান হলো বাপের সব থেকে বড় দায়িত্ব। এটা নিয়তি নিয়ম রে মা। যাই হোক, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। হুম। হাসি, কেমন লাগছে? খুব একটা ভালো লাগছে না। জুলি, এটা নিব? অত ভালো লাগছে না, হলুদ। কিরে মা, তোদের পছন্দ হলো? না আব্বু, ভালো লাগছে না, অন্য দেখাতে বলো। ও বাপ, তুমি আর কি শাড়ি দেখাচ্ছ? আমার তিন মেয়ে পছন্দ হয়েছে না? এক কাজ করো, লাল টুকটুকি শাড়ি দেখাও, যেন আমার তিন মেয়েকে রাজকন্যা লাগে। চাচা, তিন মেয়ের বিয়ে দিচ্ছেন নাকি? না না বাপ, বিয়ে না, কালকে আমার তিন মেয়েকে দেখতে আসবে। যদি ঠিকঠাক হয় ইনশাল্লাহ বিয়েটা হয়ে যাবে। বাবা, দেখাশোনার জন্য এত মার্কেট? এই, তুমি শাড়ি দেখাবে না, কিভাবে তদন্ত করবে? আমাদের হাতে অত সময় নেই, তাড়াতাড়ি দেখাও। আচ্ছা। হাসি, আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আব্বু, আমাদেরকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে নাও। হ্যাঁ বাপ, তাহলে তিনটে শাড়ি প্যাক করে দাও। আচ্ছা চাচা। কি গো টনি চাচা, কোথায় গেছিলা? এই তো বাপ,
মেয়েদেরকে নিয়ে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। ও, তা শুনলাম তোমার 3 মেয়ে নাকি একসঙ্গে বিয়ে দিচ্ছ। হ্যাঁ, কাল আমার মেয়েদের দেখতে আসবে। আল্লাহ চাইলে মা মরা মেয়ে 3টের একসঙ্গে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ চাচা, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মেয়েদের বিয়ে দিয়ে দাও। বয়স তো আর কম হলো না, এরপর তোমার ধেড়ে মেয়েদের জন্য আর ছেলে খুঁজে পাবে না। কি আমাদেরকে দেখে কি আপনার ধেরে মনে হয়? আর আপনি কি এভাবে পরের সংসারে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দেন? জুলি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় আমি তোমাকে এই শিখিয়েছি। বোন, এ বোন, দাঁড়া। কই ভাই, আপনার মেয়েদেরকে এবার ডাকেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা, ওদের নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বসো মা। ভাই, এর আমার 3 কন্যা। বড় মেয়ে আশা, মেজো মেয়ে হাসি, আর ছোট মেয়ে জুলি। দেখে তো মনে হচ্ছে মেয়েদের ভালোই বয়স হয়েছে। তোমরা এখন ঘরে যাও মা। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। তাহলে এবার আসল কথায় যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, মেয়ে আপনাদের কেমন লাগলো? খারাপ না, ভালোই, তবে বয়সটা একটু বেশি মনে হচ্ছে। আসলে ভাই, ওরা তখন খুব ছোট, ওদের মা মারা যায়। আর তারপর থেকে ওদেরকে আমি কোলে পিঠে করে অনেক যত্নে বড় করেছি। ওদের জন্য ভালো পাত্র খুঁজতে একটু দেরি হয়ে গেছে। মাহারা মেয়ে আমার যাত্রার হাতে তো তুলে দিতে পারি না। দেখেন ভাই, মেয়েদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, বয়সটা একটু বেশি মনে হচ্ছে, তবে ওটা আমরা মানিয়ে নেব। আর হ্যাঁ, আপনি যেমন আপনার মেয়েদের যত্ন করে বড় করেছেন, তেমনি আমরা আমাদের ছেলেদের যত্ন করেই বড় করেছি। হ্যাঁ, তা তো অবশ্যই ভাই। আর হ্যাঁ ভাই, আপনি তো ভালোই জানেন আমাদের ছেলেরা চাকরি বাকরি করে, আর ভালো ছেলে পেতে হলে ছেলের বাড়িকে একটু খুশি করতে হবে। না মানে আপনার মেয়েদেরই ভালো, সব কিছু তো ওদেরই হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে পরিষ্কারভাবে বুঝতে পারলাম না, আপনারা কি? আরে টনি ভাই, ওরা দেনা পাওনার কথা বলতে চাইছে। মেয়েদের ভালো ঘরে বিয়ে দিতে হলে তাদের তো কিছু দিয়ে খুশি করতে হবে, তাই না? ও হ্যাঁ, আপনারা বলেন না আপনাদের কি দেনা পাওনা আছে? আমার তেমন কোনো চাহিদা নাই। ওই ছেলের চাকরির জন্য $1,2 টাকা মতো খরচ হয়েছিল, ওইটুকু দিলেই হবে। আর বিয়ের পর ছেলে সব কিছু তো আপনার মেয়ে ভোগ করবে, তাই না? আর বাকি আপনার মেয়েকে তো আপনি শখ করে গহনা দেবেন, আরও একটা বক্স কার্ড দিলেই হবে। আমার নগদ কিছু চাই না ভাই। ওই ছেলে অফিস যাওয়ার জন্য রোজ রোজ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, তাই আপনার ইচ্ছা হলে আপনার জামাইকে একটা বাইক কিনে দিবেন, আর বাকি তো মেয়েকে গয়নাকাটি দিবেন। আমার বাপু খাট আলমারি কিছু লাগবে না, একটা ফ্রিজ দিলেই হবে। কি পারবেন তো? হ্যাঁ, আমি চেষ্টা করব। ভাই, আপনার কি দাবি আছে আপনি বলেন। না না,
আমার কোনো দাবি দাবা নেই। আপনার মেয়েকে সাজিয়ে দিবেন, আর ওই আমাদের শুধু একটা 4 চাকা দিলেই হবে। চিন্তা করবেন না, হ্যাঁ আমাদের জন্য নয়, ওই আপনার মেয়ে জামাই আসা যাওয়া করবে তাই। ব্যাস, তাহলে তো সব কথাবার্তা হয়ে গেল। এবার একটা ভালো দিন দেখি বিয়ের দিনটা পাওয়া করলেই হয়। ঘটক মশাই, বলেন। ওই আপনার সাথে একটা কথা ছিল আর কি। ভাই আপনারা একটু বসেন, আমি একটু ওনার সাথে কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। বলেন ভাই। বলছিলাম না, মানে ওই এতগুলো জিনিসপত্র, অনেক টাকার ব্যাপার। এতগুলো টাকা না, মানে দেখেন ভাই, আপনার মেয়েদের বয়স হয়েছে, এর থেকে ভালো সম্বন্ধ আর পাবেন না। আর কিন্তু না করবেন না, রাজি হয়ে যান। মেয়েদের সুখ তো আপনি চান, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। চলেন চলেন। তাহলে ওই সামনে শুক্রবারে একটা ভালো দিন, ওই দিনই ঠিক হোক নাকি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজ আবার দেরি কিসের, কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো ভাই, কিছু বলেন? হ্যাঁ, তাই হোক তাই হোক। বাহ, তাহলে সব ঠিকঠাক। ভাই আপনারা মিষ্টি মুখ করেন। লাও বাবু। হ্যালো। কি ব্যাপার টনি ভাই, আপনি এই সময় কল করলেন? হ্যাঁ ভাই, একটা দরকার ছিল। আসলে আমার ওই পাড়ার ছেলেদের 5 বিঘা জমি আছে না, ওটা বন্দুক রাখতাম, খুব দরকার। কত লাগবে? কত লাগবে? ওই ধরেন 20 লাখ টাকা মতো। 20 লাখ? না না ভাই, ওই জমিতে তো 20 লাখ দেওয়া যাবে না। ওই ধরেন 1,15,000 মতো জোগাড় করে দিতে পারবো। আচ্ছা তাই দেন, আমি তাহলে কাল যাই। আরে না না ভাই, কালকে তো আমি বাড়িতে থাকবো না, আপনি এক কাজ করেন পরশু আসেন। আচ্ছা ঠিক আছে। মা, তুই এখনো ঘুমোসনি? আব্বু, তুমি আমাদের বিয়ের জন্য তোমার শেষ সম্বল ওই চাষের জমিটাকেও বন্দুক রাখছো? না না আব্বু, এমন সুখ আমাদের চাই না। পাগলি, অত বড় বাড়িতে তোদের বিয়ে হবে, তুই চিন্তা করছিস কেন? বোকা মেয়ে আমার। এখন বন্দুক রাখছি, বিয়ে হয়ে গেলে না হয় তোদের এই বুড়ো বাপের শেষ সম্বলটুকু ফিরিয়ে দিস। কি দিবি না? দেব আব্বু, তোমার সবকিছু ফিরিয়ে দেব, কিন্তু আব্বু তাই দিয়ে কি তোমার ঋণ শোধ করতে পারবো? কোনোদিনও পারবো না। থাক, অনেক হয়েছে।
কিছুদিন পরে আমার রাজকন্যার বিয়ে, আর বিয়ের আগে রাজ্যকে শরীর খারাপ করলে ভালো হবে বুঝি? যা মা, অনেক রাত হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়। হুম। ড্যাঙ্গাপাড়া নিবাসী টনি মিয়ার তৃতীয় কন্যা জুলি খাতুনকে 5,001 টাকার দেনমোহরের বিনিময়ে তুমি কি বিবাহ করতে রাজি? যদি রাজি থাকো তাহলে বলো কবুল। থামুন। এ বিয়ে হবে না। বিয়ে মশাই, এইসব আপনি কি বলছেন? বিয়ে হবে না মানে? বিয়ে হবে না মানে হবে না। আপনি তো দেখছি বিশাল অসভ্য মানুষ। আমাদের ছেলে চাকরি দেখে নিজের লোভ না সামলাতে পেরে দামরা মেয়েদের বিয়ের জন্য কত ভাষণ দিলেন। বেয়াই, বেয়াই মাফ করবেন, আমি অনেক চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমি সব টাকা জোগাড় করতে পারিনি। কথা দিচ্ছি, যেভাবেই হোক 1 মাসের মধ্যে আপনাদের সব দামে আমি মিটিয়ে দেব। দয়া করে আপনারা বিয়েটা আটকাবেন না। আব্বু, এসব তুমি কি বলছো? দরকার হয় আমরা এই বিয়ে করব না। তুই চুপ কর। বেয়াই, ও ছোট, ওর কথা কিছু মনে করবেন না, আমি কথা দিচ্ছি। রাখুন তো আপনার কথা, অনেক নাটক হয়েছে। বামন হয়ে চাঁদ ধরতে গেলে এমনই হয়। বিয়ের আগে কথা রাখতে পারছেন না, না জানি বিয়ের পর আর কি কি দেখতে হবে। এই তোরা ওঠ, এ বিয়ে হবে না। না বেয়াই, এমনটা করবেন না। বাবা, বাবা, তোমরা যেও না। তোমরা চলে গেলে আমার মেয়েগুলো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বেয়াই, আপনি একটু বোঝান না, আপনি একটু বোঝান বেয়াই। ছাড়ুন তো। আব্বু, আব্বু, ভাই, আব্বু, ভাই, কি হলো তোমার? কথা বলো, আব্বু, কথা বলো ভাই, আব্বু, ভাই। আব্বু, ভাই, আব্বু। স্যার, আমার আব্বুকে ভাই নিজের জীবন দিয়ে আমাদের 3 বোনের পণ মেটাতে হলো। তার দোষ শুধু একটাই, এই মানুষমুখী রাক্ষসদের মনের মতো পণ দিতে পারেনি। স্যার, এরা সমাজের কলঙ্ক। এদের আপনি উপযুক্ত শাস্তি দেন স্যার। এইসব তুমি কি বলছো মা? তোমার আব্বার ইচ্ছাই তো সবটা। চুপ করুন। আমাদের সমাজে পণ নেওয়া বা চাওয়া দুটোই অপরাধ, সেটা জানেন না? ভদ্রলোকের মুখোশ পরে ব্যবসা তো ভালোই খুলেছেন, আজ আপনাদের জন্য এই মানুষটা মারা গেল। এর শাস্তি তো আপনাদেরকে পেতেই হবে। নিয়ে চলো। ওকে স্যার। চল চল চল, হট। আব্বু।